নিয়ত বাঁধার সময় আমাদের এই দুইটা আঙ্গুল দিয়ে আমাদের এই যে জোড়া, এই জোড়ার মধ্যে ধরবো আর তিনটে আঙ্গুল উপরে রাখবো। তিনটে আঙ্গুল কি উপরে রাখবো আর এই দুইটা আঙ্গুল দিয়ে কি করবো, এই দুইটা, তুমি একটু দেখো সামনে গিয়ে একটু দেখো, এই দুইটা আঙ্গুল দিয়ে কি করতে হবে, এই যে এখানে না, এই যে এইভাবে বেশিরভাগ মানুষ এভাবে নামাজের নিয়ত বাঁধে এইভাবে। এটা সম্পূর্ণ ভুল, এটা কি ভুল, এই যে এইভাবে না, এটা ভুল। সব আঙ্গুল দিয়ে ধরা এটা ভুল। করতে হবে এই দুইটা আঙ্গুল দিয়ে ধরে তিনটা আঙ্গুল উপরে। কেননা ওই সময় ইসলামের প্রথম জমানায় যখন আল্লাহ রসুল নামাজের শিক্ষা দিয়েছিলেন, তখন কাফের মুশরিকেরা বেদুইনরা এসে নামাজের মধ্যে কি করতো, টেনে নামাজ ভেঙে দিত। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন এইভাবে এই দুইটা আঙ্গুল দিয়ে জোড়ার মধ্যে ধরলে কিন্তু অতি তাড়াতাড়ি টানলেও কিন্তু ছোটে না, ঠিক আছে? তো তিনটা আঙ্গুল উপরে দেবো আর দুইটা আঙ্গুল দিয়ে একদম ধরবো। তো নিয়তটা বাঁধার সময় হাত একদম ছেড়ে দেব, হাত কি করবো একদম ছেড়ে দেব। এখন নিচে থেকে উপরে উঠায় এভাবে না, নিয়ত বাঁধার পর যার যেটুক হাত আছে ছেড়ে দেবেন, বুঝতে পেরেছেন? হাত কি করতে হবে, ছেড়ে দিতে হবে। এখন হাত ছেড়ে দিয়ে নাভির বরাবর পড়ুক অথবা নাভির নিচে পড়ুক। অনেকের হাত ছোট আছে, অনেকের হাতের প্রবলেম থাকতে পারে, প্রবলেমের কারণে উপরে উঠে মানে যেখানে হাত গিয়ে পড়ে এখানে রাখতে হবে। তো সে হাত লম্বা করে নাভির নিচ পর্যন্ত নিয়ে যেতে পারবে না। তবে হানাফি মাযহাবের নিয়ম অনুযায়ী নাভির নিচে হাত বাঁধা। এবার আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধলাম। বাঁধার পর আমাদের দৃষ্টি থাকবে কোথায়, সেজদার স্থানে। আমাদের দৃষ্টি কোথায় থাকবে, সেজদার স্থানে থাকবে। আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে অন্য কোনো দিকে তাকানো যাবে না। মানে আমি দাঁড়িয়েছি মানে দাঁড়িয়েছি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আমি গোলাম মুনিবের সামনে দাঁড়িয়েছি। এরপর কি পড়বো আমরা, সানা। নিয়ত বাঁধার পর কি পড়বো, সানা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এবার তারপর কি পড়বো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর সূরা ফাতিহা।